পদত্যাগ করার মধ্য দিয়ে সে সাবেক রাষ্ট্রপতি হয়ে গেছে এবং এই সাবেক রাষ্ট্রপতি একজন জুলাইয়ের দোসর খুনি হাসিনার সহযোগী এবং বাংলাদেশের জুলাই আন্দোলনে বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের শরিকদার এই সাবেক রাষ্ট্রপতি। জুলাইয়ের পরে আমরা জুলাই যোদ্ধারা রাজনৈতিক দল গঠন করেছিল এনসিপি এবং বর্তমান বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল তার পদত্যাগের জন্য আন্দোলন করেছিল এবং বিভিন্ন দাবি জানিয়ে এসেছিল। আপনারা জানেন, আমরা তখন শুনেছিলাম বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলা হয়েছিল তার পদত্যাগ হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, সেজন্য তার পদত্যাগ তখন হয়নি। এখন বর্তমানে 2026 সালের নির্বাচনের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট গঠিত হয়েছে এবং চলমান পার্লামেন্ট গঠনের মধ্য দিয়ে এখানেও বিরোধী দল আবেদন জানিয়েছে এরকম একজন রাষ্ট্রপতিকে যাতে দেশের সর্বোচ্চ চেয়ারে যাতে না রাখা হয়, কারণ তার মতো একজন দুর্নীতিবাজ লুটেরা লোক দেশের রাষ্ট্রপতির চেয়ারে থাকলে এটা অবশ্যই দেশের জন্য কলঙ্কিত এবং রাষ্ট্রপতির চেয়ারকে কলঙ্কিত করা হয় বলে আমরা মনে করি। সেই হিসাবে বর্তমান বিরোধী দলও আমরা দেখেছি সংসদের প্রথম দিনেই তার বক্তব্য বয়কট করেছিল সংসদে এবং তারই ধারাবাহিকতা সে লন্ডন গিয়েছে চিকিৎসার জন্য এবং সেখানে আমরা আরেকটু কথা বলে রাখি, এখানে সে নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিষোদ্গার করেছে। তত্ত্বাবধায়ক সরকার তাকে বিভিন্ন কাজকর্ম করতে দেয়নি, এখানে যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যেতে দেয়নি এবং আমরা মনে করি সে জুলাই নিয়ে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার পরে যে বিষোদ্গার করেছে তার বক্তব্য তার তখন পরিষ্কার হয়ে গিয়েছে। তখনই তার পদত্যাগ করা উচিত ছিল এই কথাগুলো বলার আগে, কারণ তিনি রাষ্ট্রপতির চেয়ারে থাকাকালীন জুলাইয়ের বিরুদ্ধে কথা বলে তত্ত্বাবধায়ক সরকারকে তিনি শপথ করিয়েছেন, তিনি সেই সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। অতএব আমরা মনে করি সে দেশের বর্তমান সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার না, পুরো দেশের বিরুদ্ধে সে ষড়যন্ত্রে লিপ্ত। তারাই ধারাবাহিকতায় সে লন্ডনে চিকিৎসার নামে গিয়ে খুনি হাসিনার সাথে যোগাযোগ করেছে বলে আমরা বিভিন্ন গণমাধ্যম এবং পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছি। কিন্তু সরকার তো সেটা বাধাগ্রস্ত করতেছে, সামনে দিয়ে অগ্রসর হইতেছে না। বিচার প্রক্রিয়া সামনে তো শুরু করে গেছে, এখন যে পরবর্তী পদক্ষেপ সেগুলো তো সরকার করে না। বিএনপি বিচার বাধাগ্রস্ত বিচারের কোনো পদক্ষেপ গ্রহণ করে না। আমার মনে হয় সেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, সেই ষড়যন্ত্র ফাঁস হওয়ার কারণে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। হঠাৎ পদত্যাগ করছে, তার বিরুদ্ধে অনেক কয়েকবার আন্দোলন হয়েছে, কিন্তু সে তখনই করে না। হঠাৎ আজকে পদত্যাগ করছে, কী কারণ হয়তো আমরা কেউ জানি না। তবে সে ফ্যাসিস্টের দোসর সেটা তো বললে হবে না। সে তো তার যেটা মেয়াদ ছিল সে মেয়াদের আগে যে কী কারণে পদত্যাগ করছে সেটা আমরা বলতে পারি না। গ্রেপ্তার সেটা রাষ্ট্রপক্ষে জানে, তার যদি গ্রেপ্তার হওয়ার মতন কোনো অপরাধ থাকে তাহলে রাষ্ট্রপক্ষ সেটা করবে।